জ্বালানি তেলের মজুত ঠেকানো, বিপণনে বিশৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশের বিভিন্ন পাম্প ও ডিপোতে বিজিবি এবং সেনা মোতায়েন করা হয়েছে। কিছু কিছু পাম্পে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। তবে জ্বালানির তীব্র সংকট দেখিয়ে কিছু পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলে 16টি জেলা সহ 20টি জেলাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিরাজগঞ্জের বাগারবাড়ির তেল ডিপো পাহারায় 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলার 24টি তেল পাম্পে নিয়োগ রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা পেলে তেল মজুদ বা পাচার বন্ধ করা সম্ভব। কোনো অনিয়ম না হয় এই জন্য আমরা ওখানে 3 প্লাটুন আর্মি যারা ট্রুপস তাদেরকে আমরা অস্থায়ীভাবে ওখানে রেখেছি। পাশাপাশি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনীতে পেট্রোল পাম্প তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হলেও রবিবার দুপুর পর্যন্ত কাউকে দেখা যায়নি। সদর হাসপাতাল মোড়ের আব্দুল খালেক অ্যান্ড সন্স পাম্পের ম্যানেজার জানান, জেলার 28টি পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশে অকটেন নেই। আমরা পাইলে 200 টাকার পাই, সরকার এখন রেশিও দেয় নাই, কিন্তু আমাদেরকে 200 টাকার বেশি তেল দিচ্ছে না। কিছু কিছু পাম্পে দেখতেছেন যে স্টাফের গার হচ্ছে হাত উঠার, ম্যানেজারের গার হচ্ছে হাত উঠার। জনগণকে পুলিশ আসিয়ে কখনো বন্ধ করে রাখছি, এখন আবার চালু করছি। সামান্য আছে, এখন 2000 থেকে 2500 আছে, এগুলো এখন বিক্রি করতেছে। জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়ায় বন্ধ হয়ে গেছে 72টি পেট্রোল পাম্প। সরবরাহ ব্যাহত হওয়ায় স্থবির হয়ে পড়েছে যানবাহন চলাচল। মাঝে মাঝে কিছু ফিলিং স্টেশন তেল বরাদ্দ পেলে তা রেশনিং পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। আমি তো মনে করতেছি আসলে সমস্যা তো মেইনলি মনে হয় তেলের ওইভাবে হয় নাই সংকট। আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মাঝে। আবার বিকেলে তখন এসে দেখি গাড়ি এখানে নামতেছে তেল, তখন আবার দেখি ভিড়, আবার ঘুরে গেছি, পরে আবার ঘুরে এসে এখন আবার 300 টাকার তেল নিতে পারলাম। যশোরে তীব্র জ্বালানি সংকটে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানায়, খুলনা থেকে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম জ্বালানি সরবরাহ পাওয়ায় বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। গাড়ি নিয়ে বেরোতে পারছি না ঠিক করে, দেখাচ্ছে আমার একটা জায়গায় যাওয়ার দরকার জরুরি, কিন্তু তেল নাই। পরে যা টাঙ্কিতে ছিল ওই লোড করে আর কি নিয়ে চলে আসা লাগছে। এখন এই যে অল্প অল্প করে দিচ্ছে, এটা ভোগান্তির শিকার হতে হচ্ছে আর কি। তেলের সংকট তো নাই আসলে ভাই, যে পরিমাণে দেখতেছি যশোরে তেল তো লুকায় রাখতেছে আসলে। নেত্রকোনা জেলা শহরে কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেন সরবরাহের খবরে রাত থেকে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি না পেলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত 5টা পাম্প বুঝছি, কিন্তু তেল সংগ্রহ করতেছে। এতক্ষণ তেল ছিল, ওইখানে পিছনে কি জগা লাগছে, জগা লাগার পরে বলে তেল নাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কমেছে। পাম্পগুলোতে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই। পেট্রোল পাম্প কর্মকর্তারা জানান, প্রতিটি মোটরসাইকেলে 2 লিটার করে তেল সরবরাহ করা হচ্ছে। শাকিলা সিথি, 71। চট্টগ্রামে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মহানগরের ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গ্রাহকরা সুশৃঙ্খলভাবে তেল নিতে পারছেন কিনা জানাবেন। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, যেগুলোতে দুপুর থেকে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল অকটেন এগুলো দেয়া হতো, আজকে সকাল 10টা থেকেই সবগুলো ফিলিং স্টেশনে অকটেন ডিজেল এগুলো দেয়া হচ্ছে। তবে যেসব ফিলিং স্টেশনগুলোতে পুরো ট্যাঙ্কি ভরে অকটেন পাচ্ছেন সেগুলোতে দীর্ঘ লাইন। যেমন আমি যে ফিলিং স্টেশনের সামনে আছি, এটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পরিবহন যেগুলো অকটেন চালিত, সেগুলো দীর্ঘ সারি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি। যদিও এই ফিলিং স্টেশনটিতে সকাল 10টা থেকেই দেওয়া শুরু হয়েছে, এখনো চলছে এবং তারা বলছেন তাদের যে পরিমাণ মজুত রয়েছে সেটার শেষ না হওয়া পর্যন্ত তারা এই অকটেন বা অন্যান্য জ্বালানি তেল সেগুলো তারা সরবরাহ করবেন। এবং এক্ষেত্রে যারা
চালক রয়েছে তাদের ভোগান্তি যেন না হয় সেটা তারা দেখছেন। এটা আমি যেটার সামনে আছি সেটার কর্তৃপক্ষের দাবি। আমি একটু যারা জ্বালানি তেল নিতে আসছেন তাদের বক্তব্য একটু শুনবো যে তারা কতক্ষণ অপেক্ষা করছেন। আমি আপনার কাছে যদি একটু জানতে চাই আপনাকে কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করতে হয়েছে, আপনাদের ভোগান্তিটা একটু যদি বলেন। আমরা প্রায় 1 ঘন্টা যাবত এখানে, 1টার দিকে এসেছি, এখন প্রায় 2:30 বাজছে, প্রায় 1.5 ঘন্টা বলতে পারেন। ভোগান্তি তো আসলে একটু আছে, তো আমি চেষ্টা করব আসলে সরকারকে বলার চেষ্টা করব যে বাকি পাম্প যেগুলোতে আমাদের এখন বন্ধ ওগুলো যদি তারা খুলে দেয়, তো খুলে দিলে আমাদের ভোগান্তিটা অনেকটাই কমবে। আপনি এমনি কিসের চাকরি করেন, না পেলে আপনার আসলে কি সমস্যা হবে? না, আমি এখন স্টুডেন্ট, আমি এখনো জব করছি না, বাট আমার ওরকম কোনো সমস্যা নেই। কিন্তু যারা চাকরিজীবী আছে দেখা যায় ওদের প্রতিদিন তেল লাগে, তো ওদের জন্য 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে অনেক বেশি কষ্টের এবং সময়টাও নষ্ট হয় আর কি। এখানে ফিলিং স্টেশন থেকে অনেক সময় বলতে শুনি যাদের একবারে হয় তারা দেখা যাচ্ছে 2-3 বার মানে জ্বালানি পাবে না, এই ভয় থেকে, এই শঙ্কা থেকে অনেকে আবার ছুটে যান। হ্যাঁ, এটাও ঠিক, এটাও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল এটা দেখা যাচ্ছে যে অনেকে 2-3 বার করে নিচ্ছে। তো এটাও একটা বলতে পারেন যে সংকটের একটা কারণ হতে পারে, কারণ তারা বাসায় স্টোর করে রাখে তেলগুলা, এটা একটু মেন ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘ সারি 3-4 সারিতে দেয়া হচ্ছে, তবে এখানে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। আর আজকে একটি নতুন সিনারিও বলবো, সেটি হচ্ছে প্রত্যেকটা ফিলিং স্টেশনের অনেকগুলোতেই এখানে পুলিশের উপস্থিতি রয়েছে এবং ট্যাগ অফিসার থাকার কথা, যদিও এখনো পর্যন্ত কোনো ট্যাগ অফিসার আমরা কোনো ফিলিং স্টেশনে দেখিনি। তবে তাদের আগের দিনের যে রিজার্ভ বা যে স্টক রয়েছে সেই স্টক এবং আজকের দিনে তারা কি পরিমাণ বিপিসি বা পদ্মা মেঘনা থেকে আনলো সেটির পরিমাণটা তারা ঝুলিয়ে রাখছেন, সামনে রাখছেন। অর্থাৎ তাদের স্টকটা যখন ম্যাজিস্ট্রেট আসবেন জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে, তখন তারা যাতে এটি দেখাতে পারে সেজন্য স্টকের পরিমাণটা তাদেরকে দেখাতে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি। তো এখানেও একই অবস্থা। তবে আমি এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দৈনিক প্রায় 36,000 অক্টেনের প্রয়োজন হয়, সেখানে তারা পাচ্ছেন তার 18 থেকে 20,000 লিটার পর্যন্ত হয়তো তারা পাচ্ছেন, অর্থাৎ চাহিদার তুলনায় তারা কম পাচ্ছেন। তবে তারা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করছেন এখানে, অর্থাৎ পুরো টাঙ্গি ভরে তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে বিপিসি থেকে তারা রেজিস্টার মেনটেন করা হচ্ছে, অর্থাৎ সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তারা রেজিস্টার একটা নির্দিষ্ট পরিমাণ, যাদের বেশি পরিমাণে লাগে তাদের কত দেওয়া হবে, যাদের কম পরিমাণে লাগবে তাদের কত দেওয়া হবে, এইভাবে রেজিস্টার মেনটেন করে রেশনিং করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই কারণে অনেকেই তাদের চাহিদা থাকা সত্ত্বেও তারা হয়তো ভোক্তা কিংবা চালকদেরকে দিতে পারছেন না। আর এখানে যারা চালক আছেন, আমি আরেকজন চালকের কাছ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি যদি না পান আপনার কি সমস্যা হবে দৈনন্দিন জীবনে? হ্যাঁ, আমার যেমন স্কুল থেকে বাচ্চা আনতে পারতেছি না, তাছাড়া লংটা জার্নি করতে হয়, অনেক দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আমি অনেক সমস্যার সম্মুখীন হব। এখানে অনেকে চাকরিজীবী আছেন, অনেকে তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান এবং ব্যক্তিগত গাড়ি অনেকে ব্যবহার করে থাকেন। সব মিলে অনেকেই তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোর সমস্যার মধ্যে পড়বে যদি তারা চাহিদা অনুযায়ী তাদের জ্বালানি তেল না পান, সেই কথাগুলি তারা বলছিলেন। তবে সব মিলিয়ে কেউ যাতে স্টক করে রাখতে না পারে, কোনো কালোবাজারি না হয় সেটা যেন দেখা হয়, সেই দাবিও তুলছেন এখানকার যে চালকরা রয়েছেন তারা। তো এটি ছিল চট্টগ্রাম থেকে জ্বালানি তেলের যে এখন একটা অস্থিতিশীল পরিবেশ চলছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ।